টু মাই ইউটিউব চ্যানেল বিমা পরিবার চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকের আবার বিমা পরিবার চ্যানেলে আবার একটি নতুন প্ল্যান সম্পর্কে জানবো, এলআইসির মানি ব্যাক প্ল্যান। তো আমরা এলআইসির সম্পর্কে বিস্তারিত এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ভিডিওতে আমরা এলআইসির বিভিন্ন যে পলিসিগুলো আছে তার যে কনসেপ্ট, কিভাবে আমাদের সমাজে বিভিন্ন মানুষের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা পলিসি আলাদা আলাদা মানুষের জীবনকে ইম্প্যাক্ট করে। তো বন্ধুরা, এলআইসি এমন একটা অর্গানাইজেশন যে এখানে প্রত্যেকটা মানুষের জন্য আমাদের এখানে আলাদাভাবে কল্পনা করা হয়েছে যে এটি কোন মানুষের কাজে লাগতে পারে। তো সব প্ল্যান একই ব্যক্তির জন্য নাও পারফেক্ট হতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করব এলআইসিতে যত ধরনের পলিসি আছে সেগুলিকে বিস্তারিত জেনে নেওয়া। 20 বছরের একটা মানি ব্যাক পলিসি নাম্বার 920, যে পলিসিটা আগে থেকে এলআইসিতে ছিল। পলিসিটা আগে 820 নামে পরিচিত ছিল। এই পলিসিটা এলআইসির মানি ব্যাক পলিসি নামে পরিচিত, যেখানে একটা নির্দিষ্ট সময় পরে আমরা প্রদেয় প্রিমিয়াম বা যে অর্থটা আমরা মাসে বা 3 মাসে বা হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বা ইয়ারলি দেব, সেই টাকাটা আমরা বিভিন্নভাবে আমাদের এলআইসি থেকে আমরা পেতে পাবো। তো এই পলিসিটা মানি ব্যাক 5 বছর পরে পরে দেবে, অর্থাৎ পলিসি শুরুর প্রথম 5 বছরের পূর্ণ করলেই একটা মানি ব্যাক আসবে, দ্বিতীয় মানি ব্যাক আসবে 10 বছরে, তৃতীয় আসবে 15 বছরে, আর 20 বছরের মাথায় গিয়ে পলিসিটি ম্যাচুরিটি করবে। অর্থাৎ 3টে মানি ব্যাক পাবো এই পলিসিতে এবং শেষে গিয়ে আমি ম্যাচুরিটি দেখতে পাবো। তাহলে এলআইসি মানি ব্যাক পলিসির প্রয়োজনীয়তা কেন, কাদের ক্ষেত্রে এটা প্রয়োজন? যারা মনে করেন যে আমি অল্প বিস্তর কিছু টাকা অল্প অল্প করে রাখবো এবং 5 বছর পরে পরে আমি কিছু পাবো। তো মানি ব্যাক পলিসি যারা মাঝে মাঝে টাকা পেতে চান প্রিমিয়াম দিতে দিতে, তাদের জন্য এটা বেস্ট পলিসি, যে আমি মানি ব্যাক পাবো আবার প্রিমিয়াম দিতে থাকবো, মানি ব্যাক পাবো আবার প্রিমিয়াম দিতে থাকবো, শেষে গিয়ে ম্যাচুরিটি হবে। কিন্তু নর্মালি তো এলআইসি এরকমও পলিসি আছে যে কোনো মানি ব্যাক নেই, কন্টিনিউ টাকা দিয়ে যাবো, 20 বছর পরে আমি ম্যাচুরিটি পাবো, সেটাও আছে। সেটা ট্র্যাডিশনাল প্ল্যান, সেটাকে আমরা বলি এন্ডোমেন্ট প্ল্যান, রেগুলার প্রিমিয়াম পলিসি, যেখানে মানি ব্যাক নেই। তো আজকে আমরা দেখছি মানি ব্যাক পলিসি 920 নাম্বারটি। চলুন বিস্তারিত একটা উদাহরণের সঙ্গে আমরা দেখব যে এই পলিসি কাদেরকে আমরা দিতে পারবো এবং কত টাকা দিতে পারবো বা কতদিন ধরে আমাকে টাকা দিতে হবে, তার বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব। তো এই পলিসির জন্য মিনিমাম বয়স হতে হবে 13 বছর। তাহলে 920 নম্বর টেবিল যদি আমরা কারোর জন্য নিতে চাই, যে তার নামে বা তার সন্তানের নামে যদি কেউ নিতে চায়, বা কোনো কাস্টমারের এক্সিস্টিং কাস্টমার আছে তার কোনো বাচ্চার জন্য ভাবছে মানি ব্যাক পলিসি, তাহলে 20 বছরের মানি ব্যাক পলিসি নিতে পারে, কিন্তু বাচ্চাটার মিনিমাম 13 বছর বয়স হতে হবে। তো 13 বছর বয়স থেকে 50 বছর বয়সী ব্যক্তি, যে কোনো ব্যক্তিকে আমরা মানি ব্যাক পলিসি দিতে পারি। এই মানি ব্যাক পলিসি 20 বছরের আগে বলেছি আমরা, এই পলিসিতে 20 বছর হলে আমাদের প্রিমিয়াম দিতে হবে 15 বছর, অর্থাৎ শেষ 5 বছর আমাদের কোনো প্রিমিয়াম দিতে হবে না। শেষ 5 বছরের প্রিমিয়াম আমাদের দিতে হবে না, অর্থাৎ প্রথম 5 বছর প্রিমিয়াম দেওয়ার পরে 5 বছর পরে আমরা মানি ব্যাক পাবো, 10 বছর পরে মানি ব্যাক পাবো, প্রিমিয়াম দিয়ে যাব, 15 বছর পরে মানি ব্যাক পাবো, 15 থেকে 20 এই 5 বছর আমাদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, 20 বছর মাথায় গিয়ে পলিসিটা ম্যাচুরিটি হবে। এখানে মিনিমাম সাম অ্যাসিওর্ড আমি 1 লক্ষ টাকার জন্য নিতে পারি, অর্থাৎ 1 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ড হবে, যেটা আমাকে 15 বছরে পে করতে হবে। এবার সেটা 13 বছরের যদি ব্যক্তি মানে কোনো ছেলে বা মেয়ের নামে আমরা নিই পলিসিটা, সেক্ষেত্রে আমাদের যে প্রিমিয়ামটা দিতে হবে, কারো যদি 50 বছর বয়স হয় আর 1 বছরে 1 লাখের যদি আমরা মানি ব্যাক একটা পলিসি নিই 920 নাম্বার টেবিল, তো পলিসিটা 20 বছর পরে ম্যাচুরিটি হবে ঠিকই, কিন্তু 15 বছরে আমাকে 1 লক্ষ টাকার যে প্রিমিয়ামটা আসবে সেটা আমাদের দিতে হবে। তো দেখে নেওয়া যাক ম্যাক্সিমাম আমরা কত সাম অ্যাসিওর্ড নিতে পারবো বা দিতে পারবো। তো ম্যাক্সিমাম এখানে কোনো লিমিট নেই, নো লিমিট। এই পলিসিটা যে যত খুশি সাম অ্যাসিওর্ড নিতে পারে, অর্থাৎ
কেউ 1 লক্ষ টাকার পলিসি নিতে পারে, বা কেউ 10 লাখের নিতে পারে, কেউ 9 লাখের নিতে পারে, কেউ 15 লাখের নিতে পারে, কেউ 25 লাখের নিতে পারে। অ্যাজ পার যেটা আমাদের প্রয়োজন, যার যেমন প্রয়োজন সে তেমনভাবে এই পলিসিটা নিতে পারবে। চলুন একটা উদাহরণের সঙ্গে দেখে নেওয়া যাক যে এলআইসির মানি ব্যাক পলিসি একজন 30 বছর বয়সী একজন ব্যক্তি যদি আমরা একটা এলআইসির মানি ব্যাক পলিসি দিই 10 লাখের, সেক্ষেত্রে আমাকে কত প্রিমিয়াম দিতে হবে এবং কখন ম্যাচুরিটি হবে এবং কখন কি টাকা পাবেন। তাহলে আমরা দেখছি এখানে একজন ব্যক্তি যার 30 বছর বয়স, সাম অ্যাসিওর 10 লাখ, টার্ম 20 বছর, পিপিটি 15 বছর। তো 30 বছর বয়সে যদি কেউ পলিসিটি নেয় তাহলে তাকে 45 বছর বয়স পর্যন্ত টাকা পে করতে হবে অ্যাজ পার নিয়ম, যে পিপিটি 15 বছর। পিপিটি মানে প্রিমিয়াম পেইং টার্ম। তো প্রিমিয়াম পেইং টার্ম মানে কতদিন ধরে আমি টাকা দেবো পিপিটি, আর টার্ম মানে কত বছর পরে আমার পলিসিটা ম্যাচুরিটি হবে। 20 বছর পরে ম্যাচুরিটি হবে, কিন্তু আমি টাকা দেবো 15 বছর, তাহলে শেষ 5 বছর আমাকে দিতে হবে না। তাহলে 30 বছর বয়সী কোনো ব্যক্তি যদি এই পলিসিটি নেয় তাকে 45 বছর বয়স পর্যন্ত টাকা দিতে হবে, আর 45 বছর বয়স অবধি তাকে প্রতি তার যেভাবে নেওয়া আছে, মাসে হোক, 3 মাসে হোক, 6 মাসে হোক, 1 বছরে তাকে প্রিমিয়াম দিতে হবে, এবং একটা সময় পরে এই পলিসিটা ম্যাচুরিটি করবে। তো সেটা কত, 5 বছর পরে, অর্থাৎ 50 বছর গিয়ে ম্যাচুরিটি করবে। তো এই পলিসিটা যে আমি দিয়েছি, রেগুলার প্রিমিয়াম দেওয়ার সাথে সাথে মানি ব্যাগ আসবে। সেই মানি ব্যাগটা কীভাবে আসবে না, 5 বছর পরে আসবে, 10 বছরে আসবে, 15 বছরে আসবে। 5 বছর পরে কত আসবে না, যত টাকার পলিসি আছে তার 20%, তাহলে 10 লাখের 20% মানে 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ড, অর্থাৎ 10 লাখ হচ্ছে সাম অ্যাসিওর্ড, তার 20%। তাহলে প্রথম 5 বছরে আমি প্রিমিয়াম যাই পে করি না কেন, সাম অ্যাসিওর্ডের 10 লাখ, অর্থাৎ পলিসিটা যদি আমি রানিং রাখি, যা আমার প্রিমিয়াম পড়বে 10 লাখ পলিসির জন্য আমি যদি প্রিমিয়াম দিতে থাকি, তাহলে 5 বছর পরে 2 লাখ টাকার মানি ব্যাগ আসবে, 10 বছর পরে 2 লাখ টাকার মানি ব্যাগ আসবে, 15 বছর পরে 2 লাখ টাকার মানি ব্যাগ আসবে। তাহলে এইভাবে 45, প্রথম মানি ব্যাগ 35, দ্বিতীয় মানি ব্যাগ 40, তৃতীয় মানি ব্যাগ 45। ঠিক 5 বছর আমাদের কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না, এবং 50 বছর বয়সে গিয়ে আমরা ম্যাচুরিটি দেখতে পাবো। যাই হোক, তাহলে আমরা যে প্রিমিয়ামটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে 77,871 টাকা। কেউ যদি পলিসিটি 1 বছরের জন্য প্রিমিয়াম একসাথে দিতে চায় তাহলে তাকে 77,871 টাকা প্রিমিয়াম দিতে হবে, আর কেউ যদি এটা হাফ ইয়ারলি দেয় তাহলে 39,349 টাকা দিতে হবে। তো এইভাবে বিভিন্ন মোডে, এখানে কোয়ার্টারলি, মান্থলি মোড আছে। তো আমরা এই পলিসিটাকে যদি ফার্স্ট ইয়ারে মানে কেউ 15, আমরা দেখছি এখানে যে 30 বছরের ব্যক্তি যদি 15 বছর ধরে 10 লাখের পলিসি নেয়, 15 বছর ধরে তাকে তাহলে 77,871 টাকা ফার্স্ট বছর দিতে হবে, এবং বাকি 14 বছর তাকে, বাকি রেস্ট যে 14 বছর আফটার 1 ইয়ার, মানে ফার্স্ট ইয়ারের পরের বছর থেকে 76,195 টাকা করে তাকে ইয়ারলি দিতে হবে। এবার হাফ ইয়ারলি হলে একটু কমে যাচ্ছে, তাহলে প্রথম বছর 39 ছিল, পরের বছর 38 হচ্ছে, 38,502 টাকা। তাহলে এইভাবে কোয়ার্টারলি 19,453 টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে মান্থলি মোডে গেলে 6,485 টাকা। এভাবে আমরা প্রতি মাসে পে করতে থাকবো, এবং আমাদের যেভাবে পেমেন্ট মানি ব্যাগ আসার কথা সেটা আমরা পেতে থাকবো। যে আমাদের বয়স 30-এ যদি আমরা পলিসিটা নিয়ে থাকি, 35-এ প্রথম 2 লাখ টাকা আসবে, 40-এ প্রথম দ্বিতীয় 2 লাখ টাকা আসবে, তৃতীয় 2 লাখ টাকা আসবে, 15-তে। তাহলে এটা হলো আমাদের প্রিমিয়াম যে পেইং যে অ্যামাউন্ট আছে। ফার্স্ট ইয়ারে আমার প্রিমিয়াম যেটা পড়বে, সেকেন্ড ইয়ার থেকে বাকি, সেকেন্ড ইয়ার বা বাকি 14টা বছর যে প্রিমিয়াম পড়বে সেটা হচ্ছে গিয়ে 76,195। এটা একটু দেখে, ভালো করে দেখে নেওয়া ভালো, যে প্রথম বছর একটু বেশি পড়ছে কিন্তু পরের বছর থেকে কমে যাচ্ছে পরের 14টা কিস্তিতে। এইভাবে পলিসিটা যখন চলতে থাকবে, 15 বছর পরে আর কোনো প্রিমিয়াম নেবে না। এবারে যখন 50 বছর পূর্ণ হবে, মানে 45 থেকে 50 আমি প্রিমিয়াম দিলাম না, 50 বছরে গিয়ে পলিসির ম্যাচুরিটি আসবে প্রায় 12,20,000। তাহলে এই 12,20,000 কিভাবে দেবে না, এটা হচ্ছে আমি যে পলিসিটা নিয়েছিলাম 10 লাখে, সেই 10 লাখের মধ্যে 6 লাখ মানি ব্যাগ আমি পেয়ে গেছি। তাহলে ওখানে যে 4 লাখ টাকা আছে সেই 4 লাখ টাকা, আর তার সাথে বোনাস এবং বিভিন্ন যে বেনিফিটগুলো এলআইসি দেয় সেগুলো মিলিয়ে আমরা 12,20,000 টাকা ম্যাচুরিটি দেখতে পাবো। তো এখানে দেখাচ্ছে সাম অ্যাসিওর্ড, এটা রেস্ট সাম অ্যাসিওর্ড হবে 4 লাখ, কারণ অলরেডি 20% করে 3 বার দিয়েছে, মানে 60%, সাম অ্যাসিওর্ডে 60% আমি মানি ব্যাগ হিসাবে নিয়ে নিয়েছি। তাহলে মানি ব্যাগের
100 থেকে 60 চলে গেলে 40% সাম অ্যাসিওর্ড থাকে, 40% মানে 4 লাখ। আর আমার টোটাল যে পলিসিটা চালানোর জন্য এলআইসি 20 বছর আমাকে বোনাস দিয়েছে 7,80,000 টাকা। অর্থাৎ এই পলিসিটা চালানোর জন্য আমি এলআইসি থেকে টোটাল যে বোনাসটা পেয়েছি সেটা 7,80,000 এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস 40,000। তো টোটাল আমার 12,20,000 টাকা ম্যাচুরিটিও পাওয়া যাবে। তাহলে একই পলিসিতে আমরা 3বার মানি ব্যাকও পেয়েছি এবং একবার ম্যাচুরিটি নিয়েছি। এছাড়া এই পলিসিটাতে আরও বিভিন্ন বেনিফিট আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখে নেব। যাক, আমি আপনাদের সামনে বীমা পরিবারের পক্ষ থেকে এলআইসির বিভিন্ন প্রেজেন্টেশন নিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে থাকছি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আরও আপনাদের যদি কিছু কোয়ারি থাকে কমেন্টে লিখতে পারেন, কোন ধরনের ভিডিও হলে আপনাদের উপকৃত হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা পরবর্তীতে আরও দেখে নিই আমাদের এই পলিসিতে কী কী বেনিফিট আছে। তো টোটাল আমরা অ্যাপ্রক্সিমেট পে করেছিলাম, টোটাল প্রিমিয়ামের মাধ্যমে পে করেছিলাম প্রায় অ্যাপ্রক্সিমেট 11.5 লাখ টাকার মতো ধরে নিতে পারি, 11,44,000। আর আমরা টোটাল যে বেনিফিট পেলাম সেটা 18,20,000। তবে আমরা কিন্তু পার্ট 3বার হচ্ছে মানি ব্যাক পেয়েছি, যেটা 2 লাখের 3বার মানে 6 লাখ টাকা। আর ম্যাচুরিটিতে গিয়ে পেয়েছি 12,20,000। টোটাল আমরা 18,20,000 টাকা টোটাল বেনিফিট আমরা এখানে বেনিফিট পেতে পারি। যেমন কেউ যদি পলিসিটা নিয়ে থাকে 30 বছর বয়সে, আর ধরে নেওয়া যাক তার যদি 37 বছর বয়সে কিছু হয়ে গেছে, একটা যে কোনো বয়স আমরা ধরতে পারি, তো 37 বছরই আমরা ধরি, যেহেতু এখানে আমরা 37 ধরে নিচ্ছি। তো 37 বছরে ওই ব্যক্তিটির ফ্যামিলি কি পাবে? তাহলে ডেথ বেনিফিটে কি বলা হয়েছে না 120% অফ সাম অ্যাসিওর্ড, অর্থাৎ সাম অ্যাসিওর্ড 10 লাখের, তাহলে 125% অফ সাম অ্যাসিওর্ড, তাহলে সেক্ষেত্রে সাম অ্যাসিওর্ড 12.5 লাখ হবে। আর তার সঙ্গে 7 বছরে যে বোনাসটা হবে সেই বোনাস প্লাস ফাইনাল যদি অ্যাডিশনাল বোনাস থেকে থাকে। তো এখানে সেই অ্যামাউন্টটা কত দাঁড়াবে একটু দেখে নিই। যে সাম অ্যাসিওর্ডের আমরা দেখতে পাচ্ছি 125%, অর্থাৎ 12,50,000 টাকা সাম অ্যাসিওর্ড, ডেথ সাম অ্যাসিওর্ড। এবং 7 বছরের বোনাস হচ্ছে 3,12,000 টাকা। তো 3,12,000 টাকা যে বোনাসটা হলো এটা হচ্ছে 7 বছরের যে বোনাস সেই বোনাস। তো মোট ওর ফ্যামিলি নর্মালি বেনিফিট হবে 15,62,000। অর্থাৎ 7 বছর পরে ওই ব্যক্তি যদি না থাকেন তার ফ্যামিলি কিন্তু অ্যাকচুয়ালি বেনিফিট হলো 15,62,000। যেমন অ্যাডিশনাল বেনিফিট হিসেবে আমরা রাইডার নিতে পারি আরও 10 লাখের। কেউ যদি অ্যাডিশনাল 10 লাখ রাইডার নেয় অন ন্যাচারাল ডেথের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাহলে কি তার নর্মাল তাহলে সাম অ্যাসিওর্ডটা 12,50,000 হয়েছিল, 3,12,000 বোনাস ছিল আরও 10 লাখ, অর্থাৎ 25,62,000 ফ্যামিলি ক্লেম পেতে পারে যদি উনি অ্যাডিশনাল 10 লাখের ডেথ কভারেজ নিয়ে থাকেন। ঠিক একই রকম অ্যাডিশনাল ডেথ কভারের সাথে অ্যাক্সিডেন্টালি রাইডার যদি নিয়ে থাকেন আরও 10 লাখ টাকা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নর্মাল রাইডার থাকে, নর্মাল ডেথ রাইডার থাকে এবং অ্যাক্সিডেন্টালি রাইডার থাকে, অর্থাৎ ওনার ফ্যামিলি ওনার পরিবর্তে ওনার ফ্যামিলি প্রায় 35,62,000 টোটাল বেনিফিটেড হবেন এলআইসি থেকে। যাই হোক, এছাড়া এই পলিসিতে আমরা দেখব যে স্পেশাল কিছু অপশান আছে, যেমন ম্যাচুরিটি ডেথ ক্লেম ইনস্টলমেন্টে নেওয়া যেতে পারে। যেমন সেগুলো কি না, আমাদের যে বিভিন্ন সময় যে পয়সাগুলো বা রিটার্নটা পাওয়ার কথা, যেমন ডেথ ক্লেম আছে, ম্যাচুরিটি আছে। আমরা বিশেষ করে ডেথ ক্লেম এবং ম্যাচুরিটিকে চাইলে আমরা অপশানের মাধ্যমে নিতে পারি। অপশান মানে আমি একসঙ্গে না নিয়ে 5 বছর বা 10 বছর বা 15 বছর ধরে ভেঙে নিতে পারি। তাহলে পলিসিটা শুরু করার সময় আমাদের জানতে হবে যে পলিসিটাতে আমরা অপশান ফর্ম ফিল আপ করবো, যে আমরা 15 বছর ধরে আমাদের ডেথ ক্লেম বা ম্যাচুরিটি ক্লেমটা আমরা নিতে চাই, সেটা 15 বছর হবে এবং সেটা মাসে নেব না কোয়ার্টারলি নেব না হাফ ইয়ারলি নেব, সেই অপশান ফর্ম আমরা ফিল আপ করবো। অর্থাৎ পলিসিটা শুরুর সময় আমাদেরকে এই অপশান ফর্মটাতে মেনশন করতে হবে যে ডেথ ক্লেম এবং ম্যাচুরিটি ক্লেম আমরা অপশানে নেব না ওয়ান টাইম নেব না পার্টে নেব। তো যদি আমরা 15 বছর ধরে নিই তাহলে ধরে রাখতে পারেন এই পলিসিটা কিন্তু অ্যাকচুয়ালি পেনশন প্ল্যানের মতো কাজ করতে পারে। যেমন কেউ যদি 20 বছরের এই পলিসিতে আমরা দেখেছি 30 বছর বয়সের একজন 20 বছরের জন্য নিয়েছেন, তাহলে 20 বছরের জন্য যখন নিয়েছেন তাহলে 20 বছর পরে ওয়ান টাইম না নিয়ে এটা 15 বছর ধরে প্রত্যেক বছর তার যতটুকু পরিমাণ হবে সেই অংশটা একটা পেনশনের মতো 15 বছর ধরে উনি নিতে পারেন ওয়ান টাইম না নিয়ে। এটা সেই অপশান এখানে আছে। এখন এলআইসিতে এই অপশানটা 2020 পরে এসেছে, ভালো অপশান।
যে কেউ যদি তার ম্যাচুরিটি বা ডেথ ক্লেম একসাথে না নিতে চায়, সেটা অপশানে সেটেলমেন্টে নিতে পারে। যাক, অন্যান্য বেনিফিটগুলো আমরা দেখবো অ্যাডিশনাল রাইডার, টার্ম রাইডার আছে, অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিট আছে, ক্রিটিক্যালনেস, অ্যাক্সিডেন্ট ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট আছে। এই পলিসিটা 2 বছর পরে থেকে আমরা লোন নিতে পারবো এবং পলিসি স্যারেন্ডারও করতে পারবো 2 বছর পরে থেকে। এলআইসিতে আগে 3 বছর ছিল, সেগুলো এখন 2 বছর হয়ে গেছে। গ্রেস পিরিয়ড দেওয়া হয়, 30 দিন গ্রেস পিরিয়ড দেওয়া হয় কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি মোডের প্রিমিয়ামের উপরে। অর্থাৎ যে পলিসিগুলো আমরা চালাচ্ছি এবং সেগুলো কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি মোডে আমরা প্রিমিয়াম পে করছি, সেই সমস্ত পলিসির ক্ষেত্রে গ্রেস পিরিয়ড কিন্তু 30 দিন। আর বাকি মাসে মাসে যে সমস্ত পলিসিগুলো আমরা পে করি, সেখানে গ্রেস পিরিয়ড কিন্তু 15 দিন। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি আমরা প্রিমিয়ামটা পে করি, তাহলে আমাদের কোনো লেট ফাইন বা আমাদের কোনো পলিসিতে ডিফল্টার হওয়ার সম্ভাবনা নেই। যাক, পলিসি যদি কেউ চালাতে চালাতে বন্ধ করে দেয় এবং সেই পলিসিকে চালু করার জন্য এলআইসি 5 বছর পর্যন্ত সময় দেয়, অর্থাৎ উইদিন 5 ইয়ার্স অফ এফইউপি। এফইউপি বলতে এখানে ফার্স্ট আনপেড প্রিমিয়াম। এলআইসির এফইউপি কথাটা সবসময় আসবে। এই কথাটা মানে ফুল ফর্ম হলো ফার্স্ট আনপেড প্রিমিয়াম। অর্থাৎ আমি যে এলআইসিটা নিয়েছি, ওই এলআইসিতে যে প্রিমিয়ামটা দিলাম না, লাস্ট মানে ফার্স্ট আনপেড প্রিমিয়াম, মানে লাস্ট কবে প্রিমিয়াম দিয়েছে সেই ডেটটা নাম হচ্ছে ফার্স্ট আনপেড প্রিমিয়াম। সেখান থেকে 5 বছর পর্যন্ত আমি সময় পাবো পলিসিটাকে পুনরায় চালু করার। তো পলিসি রিভাইভেল বলা হয়। এটা মাঝে মাঝে বিভিন্ন নিউজের মাধ্যমে বা এজেন্ট বন্ধুদের মাধ্যমে আমরা জানতে পারবো যে এলআইসি রিভাইভেল করাচ্ছে স্পেশাল রিভাইভেলের মাধ্যমে, যেখানে ইন্টারেস্ট মানে যেটা লেট ফাইন থাকে সেটাকে অনেকটা ডিসকাউন্ট করে দেওয়া হয়, 50% ছাড় করে দেওয়া হয় লেট ফাইনকে। তো এইভাবেও পলিসি কখনো কখনো রিভাইভেল ক্যাম্প করে এলআইসি এটাকে রিভাইভ করে বা আমরা আমাদের ল্যাপস পলিসিকে চালু করতে পারবো ম্যাক্সিমাম 5 বছর পরে। এলআইসিকে জানুন এবং আপনার পরিবারকে সুরক্ষিত করুন এবং আপনার ভবিষ্যতের সঞ্চয় এলআইসিতেই করুন। ধন্যবাদ।